হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো বাবা দাদাকে আজকে অফিস যাওয়ার জন্য যে তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছি। আর দেখো আমার গবুকে দিয়ে শুরু করছি সকালটা। দেখো আমার গবু সোনাকে সাজিয়ে দিয়েছি কারণ ও আজকে বেড়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তার জন্য কন্টিনিউ করতে হবে। তোমাদের সাথে একটা শেয়ার করে একটা নতুনত্ব দিন আর একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। জানি না তোমাদের ওখানে কখনো হয় কি বা কিছু হয়তো হতেও পারে, বাট আমাদের এখানে এটা ফার্স্ট টাইম। তো দেখতে থাকো ভিডিওটা, নিশ্চয়ই জানতে পারবে কোথায় যাচ্ছি বা গেস করে তোমরা জানাও তো। বউ বেরিয়ে গেছে রেডি হয়ে, মা আর গপু চলে গেছে, এবার আমি আর বৌদি যাবো, তার জন্য রেডি হব। তো চলো রেডি হয়ে নিয়ে যাক। হ্যালো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারেস ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। বলো তো আমরা কোথায় যাচ্ছি, একটা গেস করে তোমরা নিচে জানো, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। আমি আর বৌদি বেরিয়ে গেছি গোপুর পিকনিকে, বুঝতে পারছো, গোপুর পিকনিক। তো খুব এক্সাইটমেন্ট, নতুনত্ব একটা ব্যাপার। তো ওখানেই যাচ্ছি। তো চলো যাই, ওখানে কী কী হচ্ছে না হচ্ছে তারপরে তোদের সাথে শেয়ার করবো, ভিডিওটা কন্টিনিউ করবো। একটা মাঠ দিয়ে তো মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর সেখানে কিছু ফটো তুলে নিলাম। মা অনেকক্ষণ আগে চলে গেছে গোপু সোনাকে নিয়ে। হ্যাঁ, তোমরা শুনেছো যে আজ গপুদের নিয়ে হচ্ছে একটা পিকনিক। সেটা হচ্ছে একটা মাঠের মাঝখানে। আর এসেই দেখছি আমার গপুটা, সেই দেখো সেকেন্ড ডেটটা আমাদের গপু। আর অনেক গপু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো এগুলো দেখে খুব ভালো লাগছে। মানে আমাদের একটা রকম পিকনিক হয়, বড়দের পিকনিক হয়, অনেক জায়গায় যাই, গপুদের পিকনিক আমাদের এখানে কখনো হয় না। তো এই ফার্স্ট টাইম হতে আমরা প্রচণ্ড খুশি হয়েছি। আর আমাদের গপুদের মুখগুলো তো খুব খুশি, তোমাদেরকে আমি জুম করে ঠিক দেখাতে পারছি না। যখন গেছি তখন পুজো হচ্ছে তো দেখাতে পারিনি। তো এখানে দেখো রান্না-বান্না হচ্ছে। পিকনিক মানে খাওয়া-দাওয়া হবে না, এটা তো হতে পারে না। তো রান্না-বান্না হচ্ছে, এই যে আমরা ৩ জনে একটু ঘুরে বেড়াচ্ছি, জায়গাটা একটু দেখছি। আর দেখো এখানে কত রকম চাষ হয়েছে, যেহেতু বললাম বাগানের পিকনিক, তো বাগানের সব সবজিগুলো দেখছিলাম। একটু ঘুরে বেড়াচ্ছিলাম, ওখানে পুজো হচ্ছিল তখন। তো তার মাঝখানে একটু বেরিয়েছি সর্ষে খেতে কিছু ফটোশ্যুট তুলতে। গপুর জন্মদিন, এই সরি গপুর পিকনিক, তো সেখানে গেছি একটু ফটো তুলবো না সেটাই বাকি করে হয় বলো। আর আমি যদি ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসি। তো দেখো এখানে নাম সংকীর্তন হচ্ছে, সবাই প্রচণ্ড আনন্দ করছে, সবার মনেই একটা খুব আনন্দ, যেহেতু এটা একটা অন্যরকম অনুষ্ঠান। তো দেখো এখানে সবাই নাচ গান করছে আর এখানে আরতি হচ্ছে। দেখো আরতি ভোগের গান কমপ্লিট হয়ে গেছে। এবার ভোগের গান শেষ হওয়ার পরে দেখো এখানে আমরা সেবা নিতে বসে গেছি। আর দেখো এখানে ডাল, শাক ভাজা হয়েছিল, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস আর বোঁদে দিয়েছিল। এই ছিল আজকে আমার গপুর জন্মদিন, সরি জন্মদিনই বারবার বলে ফেলছি, গপুর পিকনিকের মেনু। তো এখানে দেখো পুজোর পরে অনেক খেলার কথা বলেছে, তো অনেকেই চলে গেছে। তো দেখো আমি এটা ওই আরেকটা বৌদিদের গপু সোনা, তাদেরকে একটু কোলে নিয়েছিলাম। তো দেখো এবার তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম সমস্ত গপুদের। তখন অনেক গপুকে নিয়ে চলে গেছিলো, তো যে কজন ছিল তাদেরকেই তোমাদেরকে দেখালাম। তো আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের ওখানে এরকম হয় কি সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো সবাই মিলে যে গোপু সোনাকে নিয়ে বাড়ি ফিরছি, তো গোপু সোনার অনেক ফটো ক্লিপ নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার কর। গোপুর পিকনিকে গেছে, গোপুদের ফটোশ্যুট না করলে তো কেমন লাগে। তো দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।